অবশেষে সেই সময় চলে এসেছে যখন আমাদের সুন্দরবনকে ফেয়ারওয়েল দিয়ে বিদায় নিতে হবে নিজেদের বাড়ির উদ্দেশ্যে। তো বাড়িতে ফেরার আগে আমরা টোটাল যে 25 জন এই বোটে একসাথে এই 3 দিন দুরাত ছিলাম, তাদের সবার কাছ থেকে শুনে নেওয়া যাক যে তাদের কেমন লাগলো এই সুন্দরবন ভ্রমণে আমরা আমাদের সাথে ঘুরে। প্রথমেই আমাদের যে দাদা বোট চালাচ্ছিল তার কাছে যাই একবার। এই হচ্ছে আমাদের সারথি দাদা, সুন্দরবন ট্রিপে আমাদের সারথি দাদা। দাদা তোমার নাম বলো। সন্তোষ। সন্তোষ দা আমাদের পুরো সুন্দরবন আনাচে কানাচে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে। বাঘ যদিও দেখাতে পারেনি, মানে আমাদের কপালে নেই বাঘ দেখাটা, আর কি করা যাবে। না, অস্পষ্ট ভাবে বাঘ দেখা হয়েছে। বাঘ তো দেখেছি, মানে পুরোপুরি না হলো। দেখো এটা কি কথা না। এই দাদাদের সাথে, অমৃতার সাথে আমাদের আলাপ হয়েছে। অমৃতা, কেমন লাগছে সুন্দরবন ঘুরে? খুব ভালো লেগেছে, খুব আনন্দ হয়েছে, আমরা খুব মজা করেছি, স্পেশালি তোমাদের সাথে আলাপ করে এবং তোমাদের সাথে যে আমাদের একটা বন্ডিং তৈরি হয়েছে সেটার মানে খুবই আনন্দ হয়েছে আমাদের, খুব ভালো লেগেছে। দাদা, আমি অরিজিৎ। এই ট্রিপটা, সুন্দরবন ট্রিপটা আমরা যখন স্টার্ট করেছিলাম তখন আমাদের মনে ছিল আমরা হয়তো একটা সোলো ট্রিপ করতে যাচ্ছি, বাট এটা এত ভালো একটা গ্রুপ ট্রিপ হয়েছে, মানে আমরা আগের দিন পর্যন্ত হয়তো কাউকে চিনতাম না, বাট এখানে একসাথে ট্রিপ করতে বললো সুন্দর একটা বন্ডিং তৈরি হয়েছে, এবং যার জন্যই হয়তো ট্রিপটা অনেক সুন্দর হয়েছে। এটা ট্রিপের একটা ওয়ান অফ দ্য ইউএসপি। আর একটা জিনিস যেটা বলবো, খাওয়া দাওয়াটা এদের অসাধারণ। আমাদের প্রথম দিন রাতে দেশি চিকেন এবং তারপরের দিন মাটন, এবং যথেষ্ট গুড কোয়ালিটি খাবার এরা প্রোভাইড করেছে, এবং স্টেটা যে রিসোর্টে আমরা স্টে করেছিলাম সেই রিসোর্টটাও অসাধারণ। আমার তো রিসোর্টটা পার্সোনালি খুব ভালো লেগেছে, আমি অবশ্যই এটা থ্যাংক ইউ। ট্রিপে সুপর্ণা, শুভ্রপ্রকাশের সাথেও আমাদের আলাপ হয়েছে। তো সুপর্ণা, বলো কেমন লাগছে সুন্দরবনে এসে? আর এমনি খুব ভালো লাগছে, দিদিদের সাথে আলাপ হয়ে পছন্দ, মানে আমরা খুব এনজয় করেছি, ফটো তোলা এই সব খুব ভালো লাগে। প্রথমবার কোনো গ্রুপ করে আসা হলো। এর আগে অনেক জায়গায় যাওয়া হয়েছে, শান্তিনিকেতন থেকে করে অনেক জায়গায়, কিন্তু সব জায়গায় নিজেরা কাস্টমাইজ করে দিতাম। ওই সুন্দরবন আসা আমাদের ইচ্ছে ছিল, একটা চিন্তা হয় যে গ্রুপে গেলে সবাই কীরকম হবে, এটা সবসময় দেখি। সবার এখানে এসে খুব ভালো লাগলো, মানে আবার পরে দেখা হবে, হয়তো দেখা নাও হতে পারে, কারণ সবাই বিভিন্ন জায়গায় এদিক ওদিক ছড়িয়ে আছে। তবে এটা খুবই ভালো লেগেছে, মানে মেমোরেবল ডে। আজকের দিনটা পুরোপুরি খারাপ লাগছে এই কারণেই সবাই হয়তো চুপচাপ। কালকে বেশ দারুণ ছিল, মানে ছবি তোলা, বোটের মধ্যে সবাই নিজের মধ্যে একটা ইয়ে। তো দিদি, আপনার খুব ধন্যবাদ, আপনার খুবই ভালো লেগেছে প্রত্যেককেই। আপনাদের পুরো গ্রুপটাই খুব ভালো, 16 জনের পুরো গ্রুপটাই দারুণ ছিল, সবার সঙ্গে পরিচয় খুব ভালো লেগেছে। নিশ্চয়ই একদম একদম ফোন নাম্বার দেওয়া আছে শুভ্রর কাছে, শুভ্র আমার থেকে বয়সে ছোটই হবে। একদম 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 অবশ্যই জানাবো। অল্প অল্প দিনের। হ্যাঁ 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 হ্যাঁ, ওদের সাথেও আমাদের আলাপ হয়ে খুব ভালো লেগেছে। ওরা খুব সুইট কাপল, দুজনে খুব মিষ্টি। সুপর্ণা তো একদম বাচ্চা মেয়ে, তো খুব মিষ্টি। ওর একটা খুব কিউট বেবিও আছে, যাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। তো ঠিক আছে, আবার আশা রইল যে আর একটা কোনো গ্রুপ ট্যুরে ওদের সাথে আমাদের দেখা হবে। ধন্যবাদ। এসে কেমন লাগলো? খুব সুন্দর, ভালো। সবার সাথে ঘুরে মজা হয়েছে? বাঘ দেখেছেন? এই রে, ও এইবার নেই, পরের বার আছে। না, আমরা কুমির দেখেছি, যে একদম দরজার ঝাপটা পর্যন্ত দেখেছি, হরিণ দেখেছি। ভালো লেগেছে তো? হ্যাঁ হ্যাঁ, হনুমান তো দেখেছি। হনুমান দেখেছেন? অগুন্তি একদম। এই কি প্রথমবার আসা হলো সুন্দরবন? সুন্দরবন প্রথমবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর আগে এসেছেন সুন্দরবন? না না না। তার এই যে জলের মধ্যে বাঘ দেখতে না পারলেও এই যে এত জলের মধ্যে ঘোরা, সারাদিন খাওয়া দাওয়া, এটা একটা আলাদা আনন্দ। জলের মধ্যে ঘোরা একটা আনন্দ আলাদা। আর এই যে জেঠিমাকে দেখছেন, জেঠিমার কিন্তু কোনো ভয় নেই। জেঠিমা এই লাস্ট 2 দিন বোটের একদম সামনের মাথায় গিয়ে বসেছিলেন। আমরা বারবার বারণ করছিলাম যদি বাঘ এসে তুলে নিয়ে যায়, কিন্তু জেঠিমা কিন্তু সামনে বসে চলে যাচ্ছে। আমাদের কাছে সেই ভিডিও আছে, আপনাদের দেবো সেই ভিডিও। ভালো থাকবেন সবাই। আবার হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দেবো সব পাঠিয়ে দেবো। আর এক দাদা বৌদির কাছে চলে এসেছি। দাদা বলুন কেমন লাগলো ঘুরে? খুব ভালো, খুব ভালো।
ভালো লেগেছে? হ্যাঁ হেভি। এবং এটা বিশেষ করে তোমার জন্যই আমাদের আশা। তুমি প্রস্তাব দিয়েছিলে এবং প্রস্তাব পাইনি, কিন্তু গেলাম বলে চলে এলাম, আসার কথাই না আমার। ডেস্টিনি। আর বৌদি বলো কেমন লাগছে এসে সবার সাথে ঘুরে? 3টে দিন একদম খুব মজা করে আনন্দ করে, মানে এখনও চলছে 3টে দিনের শেষের সময় আমরা মানে চলে এসেছি। খুব আনন্দ করেছি, ভীষণ মানে খুশি। এবং এই রুম্পা কথাটা তুলেছিল এবং বলেছে বন্ধু চলো তোমার চলো। যাই হোক, ওর কথা মতোই কিন্তু আমরা মানে ওর কথা রেখেছি এবং আমরা আনন্দটা খুব বেশি, বিশেষ করে খাওয়া দাওয়া বলুন বা এদিক ওদিকে আমরা ঘুরেছি, সবটাই ভীষণ সুন্দর। ঠিক আছে, আবার আশা রইলো নেক্সট কোনো গ্রুপ ট্যুরে। একদম। ভালো থাকবেন। মাসির পালা, আমার মাসি এবার কিছু বলুক। সুন্দরবনে এসে মাসির কি কেমন লাগলো তোমার, বলো। খুব ভালো লাগলো, আমি এই প্রথমবার এলাম কেয়া সরকারের জন্য, খুব সুন্দর লাগলো, খুব আনন্দ পেয়েছি। আমি এরকম আনন্দ জীবনে পাইনি, খাওয়া দাওয়া সব দিকে খুব ভালো। আর ঘুরে মজা পেয়েছো? হ্যাঁ, ঘুরে বাঘ তো দেখেছো? বাঘ? প্রচণ্ড। হ্যাঁ, বাঘ দেখেছি। বাঘ দেখেছে বলছে। বাঘ দেখেছি। উনি তো দেখেছেন বাঘ, যদিও আমি দেখতে পাইনি বাঘ, কিন্তু উনি দেখেছেন বাঘ, এটাই সব থেকে বড় কথা। ঠিক আছে, এবার আমরা ওরা চলে বাঘ দেখিনি, ওদের ভাগ্য নেই, আমার ভাগ্য ভালো, বাঘ দেখেছি। তাহলে আবার আশা রইলো। হ্যাঁ, আবার আসবো। এবার চলে এসেছি আমরা আমাদের ইন্টারন্যাশনাল দাদা বৌদির কাছে। ঠিক আছে, ব্যারাকপুরের দাদা বৌদি। তো আপনারা তো ব্যারাকপুরের দাদা বৌদির নামই শুনেছেন, আর এই হচ্ছে আরেকজন দাদা বৌদি। ওনারা আমাদের ট্রিপে ছিল, আমাদের শো স্টপার। তো এবার ওনাদের কাছ থেকে শুনি যে সুন্দরবন ট্রিপে এসে ওনাদের কেমন লাগলো। বলুন বৌদি, কেমন লাগলো? ভীষণ ভালো অভিজ্ঞতা হয়েছে, সাথে যাদের পেয়েছি তারাও ভীষণ কোঅপারেটিভ, ভীষণভাবে আমরা মজা করেছি সবাই। তো, খুবই ভালো ঘোরা হয়েছে। ফটো তুলেছেন? ফটো ভীষণভাবে ফটো তুলেছি, মজা করেছি, বাঘ দেখলাম, আজকে কুমির দেখলাম, তারপরে হরিণও দেখেছি, কটা বাঁদরও দেখেছি, ভেবেছি কটা বাঁদর বাড়িতেও নিয়ে যাব। তো যার একটা বাচ্চা শুয়োর দেখলাম, তো বন শুয়োর দেখেছি, একটা বড় মুরগিও দেখেছি। তো বাঘের সাইজ কিরকম ছিল বৌদি? বাঘের সাইজটা মোটামুটি একটু বাচ্চাই ছিল, মানে জঙ্গলের মধ্যে দিয়ে একটুখানি মুখটা দেখেছি তো বুঝতে পারিনি সাইজটা। তো মোটামুটি দেখেছি, লোকে বলে যে দেখা যায় না, চেষ্টা করছি। আর এনাদের যাদের যে ট্যুর এজেন্সির সাথে এসেছেন তাদের আতিথেয়তা কেমন একটু বলুন। ভীষণ ভালো লেগেছে, এক্সিলেন্ট। তারা পুরো নিজের বাড়ির মতো করে খেয়াল রেখেছে, প্রত্যেকটা বেলাতে পুরো বাড়ির মানুষের মতো করে আমাদেরকে, মানে যেরকম নিজের দাদা বৌদি থাকলে এরকম করে, খাওয়া দাওয়ারও হ্যাঁ সত্যি কথা ভীষণই ভালো। আপনারা যদি কেউ আসতে চান, নিচে ক্যাপশনে দিয়ে দেবো, ক্যাপশনে দিয়ে দেওয়া থাকবে, আপনারা সেই থেকে আসতে পারেন। তাহলে কি এই গ্রুপ ট্যুর আরেকবার হতে পারে কখনো? এই বছর না হলে সামনে বছর বা তার পরের বছর ইলিশ উৎসবে আবার হয়তো হতে পারে, এখনই কথা দিতে পারছি না, তবে ইচ্ছে থাকলে তো মনে কি সেই আশাটা নিয়ে যাচ্ছেন তো সুন্দরবন থেকে? সবার সাথে কথা বলার পর আমরা সুন্দরবনের এবারে শেষ লাঞ্চটা করতে বসলাম সবাই একসাথে। তো লাঞ্চ করা প্রায় সবার হয়েই গেছিল, এবার আমাদের নেমে পড়ার পালা বোট থেকে। সবাই এবারের মতো শেষ বিদায় জানিয়ে আমরা যে যার বাড়ির উদ্দেশ্যে বোট থেকে নেমে রওনা দিলাম। মনে অনেক ভারাক্রান্ত অনেক কথা রেখে গেলাম, যাতে পরের বার এসে সেই কথাগুলোকে শেষ করতে পারি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবারকারের মতো সুন্দরবনের গল্প এখানেই শেষ করলাম আমি।